এই চিংড়ির বালাচাওটা হচ্ছে আপনার আমাদের দেশের চট্টগ্রাম এবং কক্সবাজারের একটা ঐতিহ্যবাহী খাবার। আর এই চিংড়ির বালাচাওটা তৈরি করার জন্য আমাদের যে মূল উপকরণ সেটা কিন্তু হচ্ছে এই চিংড়ি শুটকি। জেলেরা সাগর থেকে চিংড়ি ধরে আনে, এরপর প্রায় 7 থেকে 10 দিন পর্যন্ত রোদে শুকায়। শুকানোর পরে নিজেরাই মোটামুটি এটাকে বালু টালু পরিষ্কার করে। তারপর আমরা ওই জেলেদের কাছ থেকে এটাকে কিনি। কেনার পরেও আমরা আবার এটাকে ভালোভাবে বাছি, চালনি দিয়ে চালিয়ে আপনার হচ্ছে বালু আলাদা করি। তারপর আবার ধুয়ে একদম কড়া রোদে এটাকে শুকাই। আসল খেলা কিন্তু এই চিংড়িটা ভাজার মধ্যে। আপনার হচ্ছে যদি এটাকে খুব একদম ডুবো তেলে না ভাজা হয় তাহলে কিন্তু এটার মধ্যে যে একটা মচমচে ভাব, এই ভাবটা কিন্তু আসে না। আর তেলের পরিমাণ যদি কম হয় তাহলে চিংড়ি পুড়ে যায়। এই জন্যই ডুবো তেলে ভাজার পরে প্রায় 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত এটাকে ঝুলিয়ে রাখি, যাতে এটার ভেতর যে এক্সট্রা তেল থাকে সেই তেলটা যাতে ঝরে যায়। নাহলে কিন্তু এটা যখন আপনি খাবেন তখন দেখবেন যে আপনার অস্বস্তি লাগবে এবং হচ্ছে তেল চিটচিটে একটা ভাব লাগবে আর কি। এই দিকে আবার আরেকটা ব্যাপার আছে, আপনার হচ্ছে যে পেঁয়াজটা কাটা হয়, এই পেঁয়াজটাকে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ করে আপনার হচ্ছে যে কুচি কুচি করে কাটতে হয়, যেটা আপনার হচ্ছে খাওয়ার জন্য খুব আরামদায়ক হয়। পাশাপাশি এখানে কিন্তু ব্যবহার করতে হয় আপনার দেশি পেঁয়াজ। যদি দেশি পেঁয়াজ ব্যবহার না করে এখানে যদি ইন্ডিয়ান পেঁয়াজ ব্যবহার করা হয় তাহলে আপনি দেখবেন যে প্রথম দিকে একটু মোচমোচে ভাব থাকে, বাট 8 থেকে 10 দিনের মাথায় এটা হচ্ছে আপনার প্রধান অবস্থায় চলে যায়। তাই একটা পারফেক্ট বালাচাও তৈরি করতে আপনার হচ্ছে দেশি পেঁয়াজ রসুন ব্যবহার করাটা একেবারেই অবশ্য। তারপর আমরা কিন্তু সেই পেঁয়াজগুলোকে কাটার পর সেগুলোকে একদম আপনার ডুবো তেলে ভাজি। ভাজার সময় খেয়াল রাখতে হয় কম ভাজলে নরম ভাব হয়ে যাবে, আবার বেশি ভাজলে কিন্তু তেতে তেতা ভাব চলে আসবে। তাই একদম পারফেক্ট টাইমেই আমরা এটাকে পারফেক্ট টাইম নিয়েই ভাজি। একই নিয়মে আপনার হচ্ছে রসুনও ভাজি। তারপর এগুলোকে ভাজার পরে আমরা তেল ঝরানোর জন্য কিন্তু একেবারে এটাকে ঝুলিয়ে রাখি সেই 8 থেকে 10 ঘন্টা বা 14 ঘন্টা পর্যন্ত। সত্যি কথা বলতে আসলে এই বালাচাওটা তৈরি করাতে আমাদের হচ্ছে এটার পেছনে অনেক লম্বা চড়া একটা প্রসেস আছে এবং এটার পেছনে অনেক কষ্ট করতে হয়। আমাদের অনেক আপুরা আছে যারা হচ্ছে আসলে সারা রাত্র ধরে এই পেঁয়াজগুলোর আপনার খোসা ছিলে এটাকে কুচি কুচি করে কাটে। পাশাপাশি হচ্ছে জেলেরা যদিও এইটাকে পরিষ্কার করে চিংড়ি মাছগুলোকে, বাট তারপরেও আমরা কিন্তু এটাকে আনার পর খুব ভালোভাবে পরিষ্কার করে আপনার হচ্ছে ধুয়ে তারপর শুকাই আবার। তো ওভারঅল আসলে এই টোটাল যে পরিশ্রমটা আমরা করি, আমরা খুব ভালোভাবে ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করি এজন্যই যাতে আপনারা খুব গুণগত মানের একটা বালাচাও আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারি। বালাচা বানানোটা আসলে এতটা ঝামেলার কাজ যেটা অনেকে করতেই চায় না, এবং যারাও টুকটাক হচ্ছে আপনার বালাচাও বানায় তারাও আবার হচ্ছে যে পারফেক্ট স্বাদটা এটা দিতে পারে না। কিন্তু আমরা করি কারণ হচ্ছে যে আমরা চাই যে একেবারে পারফেক্ট স্বাদের যে একটা বালাচাও, যেহেতু আমরা 5 বছর ধরে এটা নিয়ে কাজ করছি, আমরা চাচ্ছি যে এইটা যাতে একটা পারফেক্ট স্বাদের একটা বালাচাও আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভাই আসলে এই বালাচাওর স্বাদকে পারফেক্টভাবে ধরে রাখার জন্য কিন্তু মশলার কম্বিনেশনটা খুব বেশি দরকারি। আপনার হচ্ছে যে এই গত 5 বছর ধরে কিন্তু আমরা এটাকে ডে বাই ডে আপডেট করেছি। আমরা হচ্ছে যে আপনার কক্সবাজার গিয়েছি, অনেক হোটেলে আপনার ঘুরেছি, অনেক বাবুর্চিদের সাথে কথা বলেছি এবং এখান থেকে অনেক কিছু শিখেছি এবং হচ্ছে টেস্ট করেছি। বিধায় কিন্তু আজকে আমাদের এই মশলাটা এতটা উন্নত হয়েছে এবং যেই মশলার কম্বিনেশনে কিন্তু আমাদের এই বালাচাওটা বাজারের অন্যান্য সব বালাচাওর চাইতে আলাদা করেছি। আমাদের এই বালাচাও আপনি হচ্ছে ডিরেক্ট একদম সরাসরি চানাচুরের মতো করে খেতে পারবেন, আবার হচ্ছে আপনি গরম গরম ভাতের সাথে খেতে পারবেন। মানে এটা খুব ফাটাফাটি লাগে। আপনার হচ্ছে যদি আপনি ভর্তা বানিয়ে খেতে পারেন, আপনার হচ্ছে পোলাওয়ের সাথে খেতে পারবেন, আপনি বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খেতে পারবেন, এবং সেই সাথে আপনি হচ্ছে অফিসে বা বাসায় আপনি আড্ডায় বসে মুড়ি মাখার সাথে খেলে তো কোনো কথাই নেই। মানে হচ্ছে ভাই আপনি এটা যেভাবেই খান না কেন এটা একদম পারফেক্ট লাগবে আপনার খেতে, সব কিছুর সাথেই খাওয়া যায়। তাই ভাই যদি আমি বলবো আপনার যদি এই বালাচাওটা খেতে মনে চায় তাহলে হচ্ছে আপনি আমাদের পেজে একটা মেসেজ করতে পারেন, অথবা এটা সম্পর্কে বিস্তারিত যদি আপনার কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনি হচ্ছে আমাদের অফিসিয়াল পেজে মেসেজ করতে পারেন, কিংবা আমাদের অফিসিয়াল নাম্বারেও কল করেও আপনি জানতে পারেন। আমাদের পেজে একটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।